শ্রী চৈতন্যদেব, যিনি বলতেন ভক্তিতেই মুক্তি, যিনি সকল মানুষের জন্য যে মহানাম প্রচার করে গেছেন তা হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গয়া থেকে নবদ্বীপে ফিরে এসেছেন নিমাই পণ্ডিত, কিন্তু তিনি যে এখন সম্পূর্ণ এক নতুন মানুষ। পাণ্ডিত্যের অভিমান, শাস্ত্রীয় তর্কের বিলাস কিছুই আজ আর তাঁর নেই। তিনি আজ নিরভিমান, আপন ভোলা এক মহাসাধক। মুখে তাঁর শুধু কৃষ্ণ নাম, দু চোখে ঝরে অশ্রুধারা। নবদ্বীপের লোক ভাবছে, কেমন করে নিমাই পণ্ডিতের রাতারাতি এমন পরিবর্তন হলো। নিমাই পরলোকগত, পিতার পিণ্ডদান করার জন্য গিয়েছিলেন গয়ায়। সেখানে ফল্গু নদীতে স্নান করে শুদ্ধচিত্ত হয়ে বিষ্ণু মন্দিরে প্রবেশ করেন। দলে দলে তীর্থযাত্রীরা আসছে, শ্রদ্ধা নিবেদন করছে। চারিদিকে এক পবিত্র ভাবগম্ভীর পরিবেশ। এই সমস্ত দেখতে দেখতে নিমাই পণ্ডিতের মধ্যে এক ভাবান্তর উপস্থিত হল। থর থর করে কাঁপছে তার দেহ, দু চোখে অবিরল অশ্রু ঝরছে। ভক্তিরসের আবেশেই হলেন তিনি আত্মহারা। তিনি আধ্যাত্মিকতার ভাবাবেশে মূর্ছা যাচ্ছিলেন। এমন সময় এক বৈষ্ণব তাকে ধরে ফেললেন। তাঁর বাহ্য জ্ঞানহীন দেহটা বুকে আশ্রয় দিয়ে আদর করতে লাগলেন। এই বৈষ্ণব হলেন পরম ভাগবত ঈশ্বরপুরী। নিমাই তার কাছে সংসার বন্ধন থেকে মুক্তি লাভের মন্ত্র চাইলেন, চরণে আশ্রয় মাগলেন। কয়েকদিনের মধ্যে ঈশ্বরপুরী তাঁকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দিলেন। সেদিনে নিমাই পণ্ডিত হলেন পরবর্তীকালের প্রেম ভক্তি ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য বা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। আজ থেকে 500 বছরেরও অধিক আগে 1446 সালের 18ই ফেব্রুয়ারি ফাল্গুনী পূর্ণিমা তিথিতে ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপ শহরের এক ব্রাহ্মণ পরিবারে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। পিতার নাম পণ্ডিত জগন্নাথ মিশ্র এবং মাতার নাম শচীদেবী। শ্রী চৈতন্যদেবের বাল্য নাম নিমাই। তার আরও একটি নাম ছিল বিশ্বম্ভর। আর তার সোনার বরণ রূপ দেখে পাড়ার লোকেরা ডাকত শ্রী গৌরাঙ্গ বলে। আর ভক্ত শিষ্যদের কাছে তিনি নবদ্বীপচন্দ্র, মহাপ্রভু এবং গৌর সুন্দর নামে পরিচিত। 10-11 বছরে নিমাই পিতৃহারা হন। বিধবা মা তাকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়তে পাঠান। নিমাইয়ের ছিল অসাধারণ মেধা। অল্প কয়েকদিনের মধ্যে পাণ্ডিত্য অর্জন করে নিমাই নিজেই অধ্যাপনার দায়িত্ব গ্রহণ করেন। সেই কিশোর বয়সেই তিনি কাশ্মীরের বিখ্যাত পণ্ডিত কেশব মিশ্রকে শাস্ত্রীয় তর্কে পরাজিত করে খ্যাতি অর্জন করেন। নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ সংসার ছেড়ে চলে গেছেন। নিমাইও যাতে সংসার বৈরাগী না হন, সেই জন্য এক পরমা সুন্দরী মেয়ের সাথে তার বিয়ে দিলেন অল্প বয়সেই। কিন্তু সংসারের বন্ধন তাকে আটকাতে পারল না। গয়ায় গিয়ে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়ে তার ভাবান্তর হলো। তিনি সংসার ও বাস্তব জগতের চিন্তা পরিত্যাগ করে আধ্যাত্ম সাধনায় মগ্ন হলেন, ভগবানের ধ্যানে নিমগ্ন হলেন। দলে দলে বৈষ্ণবগণ এসে তার সাথে মিলিত হতে লাগলো। শ্রীবাসের অঙ্গনে নিত্য নিয়মিত কীর্তন চলতে থাকে, আর তিনি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে থাকেন। এমনই সময়ে নিমাই একদিন সংসার ত্যাগ করে চলে গেলেন, হলেন সন্ন্যাসী। নাম দিল মানুষ শ্রী চৈতন্যদেব। তখন তার বয়স মাত্র 24 বৎসর। গয়া থেকে শ্রী চৈতন্যদেব পুরীতে গেলেন, সেখান থেকে গেলেন নীলাচলে। নীলাচল থেকে বৃন্দাবনে চললেন। বৃন্দাবনে যাওয়ার পথে মায়ের সাথে দেখা করার জন্য নবদ্বীপে গেলেন শ্রী চৈতন্যদেব। সেখানে স্ত্রীর সঙ্গে তার দেখা হলো। স্ত্রী বিষ্ণুপ্রিয়াও স্বামীকে প্রণাম করলেন। শ্রী চৈতন্যদেব বললেন, তুমি কে গো? বিষ্ণুপ্রিয়া বললেন, আমি বিষ্ণুপ্রিয়া। তুমি কৃষ্ণপ্রিয়া হও। এই কথা বলেই
তৎক্ষণাৎ শ্রী চৈতন্যদেব প্রস্থান করলেন সেখান থেকে। শ্রী চৈতন্যদেব 1553 সালের আষাঢ় মাসে পুরীতে গিয়ে চিরতরে অন্তর্হিত হয়ে যান। হিন্দু ধর্মের এক দুর্যোগপূর্ণ সময়ে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল। তিনি সেই সময় প্রচার করেন ঈশ্বরের আরাধনায় সকলের সমান অধিকার। প্রাণে ভক্তি নিয়ে ঈশ্বরকে ডাকলে তাকে পাওয়া যায়, ভক্তিতেই মুক্তি। তিনি সকল মানুষের জন্য যে মহানাম প্রচার করে গেছেন তা হল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।